এই পৃথিবীতে তিনটি জিনিস আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত। তার ভেতরে একটা হচ্ছে আকাশের বৃষ্টি। ময়দানে আছেন আপনারা? আকাশের বৃষ্টি এটা আল্লাহর একটা বান্দা বান্দীদের জন্য কি রহমত। 2 নম্বরে কন্যা সন্তান, এটা আল্লাহ তাআলার কি রহমত। যে ঘরে কন্যা সন্তান আসে ও ঘর আর ঘর থাকে না, ওটা আল্লাহ রহমত দিয়ে ভরে দেয়। 3 নম্বরে বাড়িতে মেহমান আসে, এই যে কুটুম, আপনারা কি বলেন আপনাদের এলাকায়? যদিও অনেকে এগুলি আসলে পরে রাগ করে। বাড়িতে মেহমান যদি আসে, এ মেহমান সাধারণ কোনো মানুষ না, এরা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমত। কয়টি জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত বলেন তো? 1 নম্বরে আকাশের, 2 নম্বরে কন্যা সন্তান, 3 নম্বরে বাড়িতে আসা মেহমান। তিনটাই কি আল্লাহর পক্ষ থেকে? আমরা এই তিনটাতে কিন্তু নারাজ। আকাশ থেকে বৃষ্টি আসলে আমরা নারাজ, আমাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে আমরা নারাজ। অনেক বাবা আছে কন্যা সন্তানের কথা শুনলে যেন গায়ে গাত্রদাহ শুরু হয়, কথা বলা লাগবে। আবার অনেক মানুষ আমরা আছি বাসায় মেহমান আসলে তেলে বেগুনে চলে উঠি, এগুলি করা যাবে না। বৃষ্টি যেহেতু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন, আমরা সারা দেশের মানুষ চেষ্টা করলেও এটা বন্ধ করতে পারবো ভাই? বৃষ্টি যদি তিনি আকাশ থেকে বন্ধ করে দেন, তামাম বাংলাদেশের মানুষ কেন, তামাম পৃথিবীর মানুষ মিলে যদি আমরা চেষ্টা করি, আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি কি আমরা জমিনে নিয়ে আসতে পারি? আপনারা হয়তো নিউজে দেখেছেন নীলফামারীতে আজকে এত পরিমাণ শিলা এবং বৃষ্টি হয়েছে। আমি এই মাহফিলে আসার পরে আমার বাবার কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, কারোর ঘরে টিন নেই বললে চলে, এত বড় বড় পাথর পড়েছে। মানে টিনের ওপরে যেটা যেভাবে পড়েছে, পুরো টিনকে খেয়ে একেবারে মাটিতে পড়ে গেছে। এই যে ভুট্টার আবাদ আমাদের ওদিক সবচেয়ে বেশি হয়, এরপরে ধানের আবাদ, এরপরে এই যে মরিচের আবাদ, কিচ্ছু নেই ভাই, সব একেবারে মাটির সাথে যেন মিশে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আসমানি এ সকল আযাব থেকে আমাদের যেন হেফাজত করে। আমি কয়েকদিন আগে ওই দিনাজপুরের এই হেলি হাকিমপুরে মনে হয় একটা প্রোগ্রাম করছিলাম, সেখানে এত পরিমাণ শিলা বৃষ্টি হয়েছে, ঘরের টিনের দিকে তাকিয়ে দেখি যে ওই মানে পাথর যেখানে পড়েছে ও আর টিন নেই। মানে ঘরের ভিতর থেকে ওপরের দিকে তাকালি পরে আসমান দেখা যায়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন সকল আসমানি আযাব আমাদের জন্য বন্ধ করে দেন, বলেন আমিন। আসলে এগুলি আমাদের কর্মের ফল, এগুলি আমাদের কি বলেন তো? আল্লাহ তাআলা বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন জলে স্থলে যত কিছু হচ্ছে সব তোমাদের 2 হাতের কামাই। এই যে শিলা বৃষ্টির মধ্য দিয়ে ঘরের টিন শেষ, এরপরে যে আবাদ সব শেষ, এগুলি কি আমাদের 2 হাতের কামাই না? বলেন না কেন? ওয়াজআফু আন কাসীর, আল্লাহ বলেন আমি অনেকটাই ক্ষমা করে দেই। আমরা যে জাতের জাত, আমরা যা করছি আল্লাহ যদি ধরার মতো ধরতেন, আমার মনে হয় না কারোর মাজা সোজা করে দাঁড়ানোর ক্ষমতা থাকতো। বলেন, আমাদের মানুষ হিসাবে যা করার দরকার
আমাদের ভেতরে তা কি আছে ভাই? আমরা ঠিক মতো ইসলামের মৌলিক ফরজ বিধান সালাত নামাজ এটাও অনেকে আমরা পড়ি না। এরকম আল্লাহর ওলি দেশে নেই, জুমার সালাতটা পর্যন্ত পড়ে না। পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। নামাজের কথা শুনলে ফতোয়া দেখেছেন, সালাত আদায় না করলে কি হবে, নামাজ না পড়লে কি হবে। আমার ইমান পাকা আছে। এরকম 2 নম্বর মানুষ এই দেশে নেই, যার জীবনে সালাত নেই, ওর কিছু আছে? তাম পৃথিবী জুড়ে যদি আপনি মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা তৈরি করেন, ভালো ভালো কাজের যদি আপনি বস্তা ভরে ফেলেন, আপনার জীবনে যদি সালাত নামাজ না থাকে, মসজিদ মাদ্রাসা তামাম পৃথিবী জুড়ে যত ভালো কাজ হোক, একটাও আপনার কাছে আসবে না। মুসলমান যদি দাবি করি, সর্বাগ্রে সর্বপ্রথম আমাদের জীবনে থাকবে সালাত। আমরা কি সেই সালাত, সেই নামাজ গুরুত্ব দিয়ে সামনে আদায় করতে রাজি আছি তো? সবাই নিয়ত করি আমরা ছেড়ে দেব না। তাই আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই দিন সালাতের হিসাব দাঁড় করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটা আবু দাউদের হাদিস। নবীজি বলেন, কিয়ামতে সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হবে। তো ওই দিন হিসাবটা এরকম হবে। সূরা কলামের 42-43 দুইটা আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ আহ্বান করবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, তোমরা সেজদার দিকে আসো। এই আওয়াজটা প্রত্যেকটা মানুষের কর্ণ কুহুরে চলে যাবে। দুনিয়ায় যারা যতভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশারে সাজদা করেছে, যাদের জীবনে সাজদা ছিল, ওই দিন ওরা সাজদায় পড়ে যাবে। আর দুনিয়ায় যারা সাজদা করেনি, যারা সাজদা নিয়ে বাজে মন্তব্য করেছে, ওদেরকে আল্লাহ তাআলা লোহার মতো, কাঠের মতো দাঁড় করে রাখবে। ওরাও কম চেষ্টা করবে না। আপনার কি ময়দানে আছেন? আল্লাহ তাআলা ওদেরকে লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে পাঠাবে। আমরা কি ভাই সেই জাহান্নামে যেতে চাই? দুনিয়া ক্ষণিকের জায়গা। এখানে আপনি আমি এসেছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি আমার আপনার কারোর আছে? চোখের সামনে কত মানুষ খেয়ে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে যায়, উনি আর সকাল করতে পারে না। আপনার আমার জন্যেও কি আজকের এই রাতটা শেষ, জীবনের শেষ রাত হতে পারে না ভাই? কিসের ধান্দা আপনি কি করছেন বলেন? আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আল্লাহ না করে এই অবস্থায় যদি মরে যান, একটাবার চিন্তা করেন তো আপনার কি অবস্থাটা হবে। সামান্য সিজনারি একটু ঠান্ডা আপনি আপনার বডি দিয়ে নিতে পারেন না, সিজনারি একটু গরম আপনি আপনার বডি দিয়ে নিতে পারেন না। আপনার এই অপরাধের দিকে তাকিয়ে আল্লাহ যদি সেই দিন আপনাকে জাহান্নামের আগুনে ফালিয়ে দেয়, খুব তো আনন্দ হবে না? কে ভাই আনন্দ হবে না? অনুরোধ করছি ভাই, যারা যা করছেন অন্তত থেমে যান, একটু চিন্তা ভাবনা করেন আপনার করার কথা কি আর আপনি করছেন কি। কারোর হিসাব কেউ দেবে না। আমার হিসাব কি আমার স্ত্রী দেবে? আমার ছেলে মেয়ে দেবে না? আপনার হিসাব কি আপনার স্ত্রী দেবে না? ছেলে মেয়ে দেবে? কারোর হিসাব কেউ দেবে না। প্রত্যেকের হিসাব প্রত্যেককে দেয়া লাগে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতটা বাসায় গিয়ে দেখবেন। আল্লাহ বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রত্যেকটা মানুষকে যে ফারদার আলী ফারদা, পৃথক পৃথক, আলাদা আলাদা, একা একা উপস্থিত করা হবে। এ কথা কে বলছেন? বলেন তো কে বলছেন? আপনি কার উপর ভর করে আছেন? কার ধান্দায় পড়ে আছেন? আপনাকে আল্লাহ তাআলা ডাকবেন সেদিন তার আদালতে একা একা।
ডাক দিয়া বলবে, বান্দা বল 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস বল বল। আপনি যা করেছেন তাও বলবেন, যা করেননি তাও বলবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ মুখটা বন্ধ করে দিবে, মুখ আর কথা বলবে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হয়ে যাবে, মুখ আর কথা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল, তোরে দেখি কি করিস। হাত তো ওই দিন বলতে পারবে না, না কি? এ হাত ওই দিন সব বলে দিতে পারবে, বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল তো, তোরে দেখি কি করেছে। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার দ্বারা সুদের জমজমাট ব্যবসা করেছে। যদিও এলাকায় হয়তো এই সুদের ব্যবসা নেই, বাংলাদেশের অন্য অন্য জেলায় আছে। হ্যাঁ, হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার দ্বারা ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ঠেলে নিজের জমি বৃদ্ধি করে নিয়েছে, আমারে দিয়ে এই করেছে সেই করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার পা বল, তোরে দিয়ে কোথায় কোথায় গিয়েছে। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাশেই মসজিদ, ও ওখানে যাইনি, 5 বার মুয়াজ্জিন ডেকেছে, এখানে আয়, তোর লাভ হবে, কল্যাণ হবে। কি আজানে এই যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ আওয়াজ আপনারা শুনতে পান না? কথা বলা লাগবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। পা ডাক দিয়ে বলবে, আল্লাহ 5 বার মুয়াজ্জিন ডেকেছে, ও এখানে আসে নাই, অথচ বাড়ির পাশে বিড়ির দোকান ছিল, 14 বার করে বিড়ি টানার জন্য গিয়েছে। প্রাণ প্রিয় নাটোরবাসী, কি করছেন? অন্তত আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করবেন। দুনিয়া থাকার জায়গা না, আপনি চেষ্টা করলেও থাকতে পারবেন না। এই আছেন আপনি, এই নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মরণ যখন তখন আপনার আমার সামনে এসে দাঁড়াতে পারে। আপনি আমি তামাম পৃথিবীর যদি মালিক হয়ে যায়, আর ওই মরণ যদি সামনে এসে দাঁড়িয়ে যায়, ওকে ফেরানো যাবে? বলেন, কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা ফেরাউন, ওকে মরণকে ফেরাতে পেরেছে। কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত, ওকে মরণকে ফেরাতে পেরেছে। মরণ যদি কারোর সামনে একবার চলে আসে, সে যদি তামাম পৃথিবীর মালিক হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য তারে ছেড়ে যায় না। নাটোরবাসী জানি না, ওই মরণ আপনার আমার সামনে আসতে আর কয়েকদিন বাকি আছে। আমার মনে হয় এখানে এই মুহূর্তে আমাদের সবারই সিদ্ধান্ত নেওয়া দরকার, মরণ যখন তখন আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। আমাদের প্রত্যেকের কাজ হবে মরণের জন্য যেন আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। কি পারি তো ইনশাল্লাহ? যখন তখন আমার সামনে মরণ এসে দাঁড়াতে পারে। আমার মরণ যখন তখন, বলেন বলেন, যখন তখন। আমার মনে হয় এই চিন্তাটুকুন যদি আগামীকাল থেকে আমাদের জীবনে এসে যায় যে আমি কি করছি, আমার যখন তখন মরণ হয়ে যেতে পারে, আমার মনে হয় এই বাংলাদেশে কোনো মানুষের দ্বারা কোনো খারাপ কাজ সম্ভব না। বলেন বলেন, কোন মানুষের জীবনে যদি এতটুকুন থেকে যায় যে আমার মরণ যখন তখন হতে পারে, আর আমি মরে গেলেই বা আমার সাথে কি যাবে? আমি তো আইসি একা, যাবো একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারিনি, যাবার বেলায় তো যাবো আমি খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার করার কথা কি, আর আমি করছি কি? আমার মনে হয় দ্যাটস এনাফ, আর কোনোটারই দরকার নেই। ওই মানুষটা আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে যাবে।
ও ভয় তো আজ আমাদের নেই ভাই। ওই ভয় যদি থাকতো আমরা যা করছি সত্যি কেউ করতে পারতাম না। নাটোরবাসী আপনারা আমার দ্বারা প্রতিনিয়ত যা হচ্ছে এটা কেউ দেখে না, কেউ জানে না। কে জানে, কে দেখে? তামাম পৃথিবীর মানুষের চোখ আমি আপনি ফাঁকি দিতে পারি? বলেন তো, আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেয়া যায়? ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, আপনি হয়তো মনে করছেন এই অন্ধকার ঘরে কেউ তো আমারে দেখছে না। জানতে চাই একজন ওই জায়গায় দেখে, তিনি কে? সূরা আলাকের 14 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? তোমরা দিনে যেটা করো ওটাও দেখি, রাতের বেলা যেটা করো ওটাও দেখি, যেটা প্রকাশ্যে করো ওটাও আমি আল্লাহ দেখি, যেটা গোপনে করো সেটাও আমি আল্লাহ দেখি। আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নাফসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা আমি তোমাদের রব, তোমাদের চেয়ে আমি আল্লাহ অধিক জানি। তোমাদের ভিতরে কোনটা আছে, বাহিরে কোনটা আছে, সব আমি আল্লাহ তাআলা জানি। অতএব যেখানে যা করো কেউ না জানলে আমি আল্লাহ জানি, কেউ না দেখলে আমি আল্লাহ দেখেছি। এতদিন যা করেছো অসুবিধা নেই। ও বান্দা তুমি যদি এগুলি ছেড়ে দিয়ে ভালো কাজ করতে পারো, তুমি যদি ভালো হতে পারো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আমি আল্লাহ বলছি আমার গফফার নামের ওসিলায় তোমাদের আমি মাফ করে দেব। কে বলছেন? আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম আছে, তার ভেতরে অন্যতম একটা সিফাতপূর্ণ নাম হচ্ছে গফর। নাম কি? বলেন বলেন। তিনি হচ্ছেন ক্ষমাশীল। তিনি তার বান্দা বান্দীদেরকে মাফ করবেন, এটা তার ওয়াদা। আমাদের আদি পিতা আদি মাতাকে তিনি মাফ করেছেন। আমরা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সন্তান। আমরা অপরাধ করলি পরে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের আদি পিতা আদি মাতার মতো তিনি আমাদের কি মাফ করবে না? বলেন বলেন। অন্যায় অপরাধ করা আমাদের কাজ, এটা ক্ষমা করা কার কাজ? এই পৃথিবীতে আপনি আমি অন্যায় অপরাধ করতে যেমন ভালোবাসি, এটাকে ক্ষমা করতে ভালোবাসে কে? রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, আর আল্লাহ তাআলা যেন এই কথাগুলি বলতে থাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ বলছি ডাকে সাড়া দেব। কে বলছেন বলেন তো? জীবনে অন্যায় করেছেন, কি হয়েছে? অপরাধের পাহাড় তৈরি করেছেন, তাতে কি হয়েছে? আল্লাহ যেন আপনাকে সান্ত্বনা দিচ্ছে। সূরা জামারের 53 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, ও বান্দা তোমরা নিরাশ হবে না। অন্যায় অপরাধ করেছো, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। তোমার অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমি আল্লাহর ক্ষমা তার নিচে না তার। বলেন বলেন। আল্লাহর ক্ষমা কি নিচে না উপরে? তিনি আমাদেরকে মাফ করতে চান,
তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। আমরা কি সেই আল্লাহর মাফ পেতে চাই না ভাই? এজন্য নিজের অপরাধের দিকে তাকান। কি করেছেন আপনি? আপনার করার কথা ছিল কি? আপনি কি করে ফেলেছেন? চোখ দুইটা বন্ধ করেন, নিজের অপরাধের দিকে তাকান, চোখ থেকে পানি ঝরান। এ পানি আল্লাহর কাছে অনেক দামি। পৃথিবীতে যত পানি দেখছেন, সবচেয়ে দামি পানির নাম হচ্ছে চোখের পানি। বান্দা যখন নিজের অপরাধের দিকে তাকিয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, তিনি যদি সেই দিন হিসাব নেন, বাঁচার কোনো উপায় থাকবে না। এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি নিয়ে কোনো মানুষ যদি আবার বলে হয় 5টা মিনিটের জন্য বসতে পারে, অটোমেটিকলি ওর চোখ থেকে পানি ঝরতে বাধ্য থাকবে। বলেন বলেন বলেন। কিন্তু আমাদের চোখ থেকে তো পানি নেই ভাই, কারণ আমাদের এক একজনের অন্তরগুলো হয়েছে পাথরের চেয়ে শক্ত। কথা বলা লাগবে। আচ্ছা, আমাদের অন্তর কি পাথরের মতো শক্ত হওয়ার কথা? মুমিনের অন্তর থাকবে মমের মতো নরম। মম যেমন আগুনের কাছে গিয়ে কুলাতে পারে না, মুমিন যখন নিজের অপরাধের দিকে তাকাবে, সে কি আর চোখে পানি ধরে রাখতে পারে ভাই? কিন্তু আমাদের চোখ থেকে পানি বের হয় না। যা করেছেন ভাই, অন্তত নিজের অপরাধের দিকে তাকা, চোখ থেকে পানি ঝরান, ডাক দিয়ে বলেন, আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, তুমি মাফ করে দিও। আমার মনে হয় অবশ্যই আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ।